নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। রিসেন্টলি একটি ঘটনা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। সেটা হচ্ছে আমাদের দেশের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের তথা বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ইউএসএ তথা ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ, আদানি গ্রিন এনার্জি সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে তারা ভারতীয় সরকারি কর্মকর্তাদের 265 কোটি মার্কিন ডলার, যেটি ভারতীয় মুদ্রায় 2029 কোটি টাকা এর বেশি ঘুষ দিয়েছেন। এছাড়াও আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা আমেরিকার বিনিয়োগকারীদের অর্থ সংগ্রহ করার জন্য তারা বিভিন্ন বিষয়ে ভুল তথ্য দিয়েছেন। সো এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে গৌতম আদানি ইন্ডিয়াতে ঘুষ দিয়েছে, কিন্তু তার বিরুদ্ধে আমেরিকার কোর্টে কেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হলো? আজকের এই ভিডিওতে আমি গৌতম আদানির বিরুদ্ধে কেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং কেনই বা আমেরিকার কোর্টে এই বিষয়ে ইনভলভ হয়েছে, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে গৌতম আদানি এবং তার ভাগ্নে সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সাধারণভাবে বলতে গেলে ইউএস গভর্নমেন্টের দুটো ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট আছে। একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং অন্যটি হচ্ছে ইউনাইটেড স্টেটস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই দুটি ডিপার্টমেন্ট এবং ওই দেশের সরকারি উকিল মিলে তারা নিউ ইয়র্ক কোর্টে গিয়ে উপস্থিত হয়। তারা আদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন বিনিয়োগকারীদের প্রতারণার অভিযোগ করে, অর্থাৎ তারা মার্কিন বিনিয়োগকারীদের ভুল তথ্য দিয়ে বিনিয়োগ করেছিল। মামলায় আরও অভিযোগ করা হয়েছে যে আদানি এবং আদানি গ্রিন এনার্জির এক্সিকিউটিভ প্রাক্তন সিও বিনীত জৈন ঋণদাতা এবং বিনিয়োগকারীদের কাছ থেকে তাদের দুর্নীতি লুকিয়ে 3 বিলিয়ন মার্কিন ডলারের বেশি ঋণ এবং বন্ড সংগ্রহ করেছেন। এক্ষেত্রে ইউএস গভর্নমেন্টের অভিযোগ হচ্ছে যে এই সৌরশক্তি প্রকল্পটির কাজ পাওয়ার জন্য আদানি গ্রুপ একাধিক ভারতীয় সরকারি আধিকারিকদের প্রচুর পরিমাণে ঘুষ দিয়েছে। যদি কোনো কারণে ভারতে আদানি গ্রুপের বিরুদ্ধে যদি কোনো রকম অনুসন্ধান শুরু হয়, যদি কোনো কারণে আদানি গ্রুপের স্টক প্রাইস পড়তে শুরু করে, তাহলে যে সমস্ত মার্কিন বিনিয়োগকারীরা এই প্রকল্পে বিনিয়োগ করেছে তারা প্রবল ক্ষতির সম্মুখীন হবে। এক্ষেত্রে তাদের অভিযোগ এটাই যে তারা ভুল তথ্য দিয়ে অর্থ সংগ্রহ করেছে। এই কারণে গৌতম আদানি সহ 7 জন আধিকারিকের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। এই বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা রয়টার্স আদানি গ্রুপের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও এই গ্রুপের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আমাদের দেশে এই ব্যাপারে বিভিন্ন অপোজিশন পার্টি বিভিন্ন মতামত দিয়েছেন। বিশেষ করে রাহুল গান্ধী বলেছেন যে আমেরিকাতে যখন গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তখন আমাদের দেশে তাকে গ্রেপ্তার করা হোক। রাহুল গান্ধীর বক্তব্য হচ্ছে যে গৌতম আদানি তার এই সৌরশক্তি প্রকল্পের জন্য যেহেতু 2000 কোটি টাকার বেশি ঘুষ দিয়েছেন সরকারি আধিকারিকদের, সো তাকে গ্রেপ্তার করা হোক। এই অ্যারেস্ট ওয়ারেন্টের ব্যাপারটা আলোচনা করতে গেলে একটা ব্যাপার না বললেই নয়, সেটা হচ্ছে কিছুদিন আগে হিন্ডেনবার্গ রিসার্চ একটা রিপোর্ট বার করেছিল। এই রিপোর্টে বলা হয়েছিল যে আদানি গ্রুপের যে সমস্ত শেয়ার আছে তার দাম বাড়িয়ে দেখানো হয়েছে। এই রিপোর্টের কারণে আদানি গ্রুপ চরম সমস্যার সম্মুখীন হয়। শুধু তাই নয়, এই রিপোর্টের জেরে আদানি গ্রুপের কোম্পানিগুলোর শেয়ার দাম কমে যায়। বর্তমানে এই যে আদানি গ্রুপের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগের জেরে মার্কিন মূলকসহ বিশ্বের একাধিক দেশে আদানি গ্রুপের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে, ধস নামতে পারে শেয়ার বাজারেও। আদানির বিষয়ে ভারত সরকার কী করবে এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার ঘুষ দিয়ে সৌরবিদ্যুৎ প্রকল্প বরাত পাওয়ার অভিযোগে মার্কিন আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির অভিযোগ সামনে আসার পর থেকেই রাজনৈতিক বিতর্ক চরমে উঠলেও ভারত সরকার কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি। 5 দিনের সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরে এসেছেন। তিনি মুখ খোলেন কিনা সেটাই এবার দেখার বিষয়। এই ঘটনা আদানি গ্রুপের ব্যবসায়িক স্বার্থ এবং ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই ঘটনা ভারতের ব্যবসায়িক পরিবেশের উপরও প্রভাব ফেলতে পারে এবং বিদেশি বিনিয়োগদের মধ্যে সন্দেহ সৃষ্টি করতে পারে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।